রাজনীতির ধোঁয়াশায় বজ্রপাত, চুপ ছিলেন এবার বিস্ফোরণ জেনারেল ওয়াকারের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও শ্রোতা, আবারও জাতির কঠিন সন্ধিক্ষণে ভরসার বাতিঘর হয়ে দাঁড়িয়েছেন একজন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান। গুজবের বাজারে যখন আগুন, রাজনৈতিক অস্থিরতায় যখন দিশেহারা রাষ্ট্র, তখনই সামনে এলেন তিনি শান্ত কণ্ঠে কিন্তু অটল বার্তা নিয়ে। গুজববাজরা গুজব ছড়াবে, ফেসবুকে কন্টেন্ট ছড়ানো হবে বিভ্রান্তি। কিন্তু প্রশ্ন একটাই, এই সুযোগটা তৈরি করে দিল কে? কেউ জয় বাংলা বলবে, কেউ ইনকিলাব কাঁপাবে, জাতীয় ঐক্যের নামে বিভ্রান্তি ছড়াবে। তাহলে সেনাপ্রধানকে বারবার এসে বলতে হবে ঐক্য জরুরি? এটা কি সেনাপ্রধানের দায়িত্ব? জেনারেল ওয়াকার কিছুদিন আগেও স্পষ্ট করে বলেছিলেন, একসাথে না চললে সামনে খারাপ আছে। তখন কেউ কেউ বলেছিল তিনি রাজনীতি করছেন, কিন্তু এখন এই পরিস্থিতিতে প্রশ্ন হলো, একজন সেনাপ্রধান আর কতটুকুই বা বলতে পারেন যখন চারপাশে শুধু বিভ্রান্তি, নেতৃত্বে দ্বিধা, ভেতরে বাইরে চাপ। তখনই আবার মুখ খুললেন জেনারেল ওয়াকার। তার কথাগুলো ছিল পরিমিত, তবে স্পষ্ট, দৃঢ় এবং সময়োপযোগী। তিনি আবার মনে করিয়ে দিলেন, নির্বাচন ছাড়া এই রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকার। তিনি আরও বললেন, নির্বাচিত সরকারের মাধ্যমে জাতীয় সিদ্ধান্ত নিতে হবে। রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রশ্নে আবারও বললেন, রাজনৈতিক ঐক্যমত ছাড়া কোনো চুক্তি বা করিডোর হতে পারে না। তিনি শুধু কথা বলেননি, তিনি স্মরণ করিয়ে দিয়েছেন 9 মাস ধরে সেনাবাহিনীকে উপেক্ষার বিষয়টি। তিনি বলেছেন, রাষ্ট্রীয় সিদ্ধান্তে সেনাবাহিনীকে অন্ধকারে রাখা যায় না। চট্টগ্রাম বন্দর ইস্যু, মায়ানমার করিডোর, কোনো কিছুই বাদ রাখেননি। বলেছেন, এইসব কিছুতে স্থানীয় মানুষ এবং রাজনৈতিক মতামত দরকার। আর সবচেয়ে বড় কথা, তিনি আবারও জানিয়ে দিয়েছেন, সেনাবাহিনী নিরপেক্ষ ছিল, আছে এবং থাকবে। ভবিষ্যৎ নির্বাচনের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন তিনি তার বাহিনীকে। এই বক্তব্য এসেছে এমন এক সময় যখন গুঞ্জন চলছে প্রধান উপদেষ্টা হয়তো পদত্যাগ করবেন। বিএনপি জামায়াত মাঠে, রাজধানীতে অস্থিরতা, দেশ জুড়ে উত্তেজনা। ঠিক এইরকম এক সন্ধিক্ষণে আবারও এলেন জেনারেল ওয়াকার। শুধু সতর্কবার্তা দেননি, দিয়েছেন পথনির্দেশ। নির্বাচন চাই, জনগণের মত চাই, জাতীয় ঐক্য চাই। তিনি যেন আবারও স্মরণ করিয়ে দিয়েছেন 5 আগস্টের ইতিহাস, যখন তিনি নো ফায়ার নির্দেশ দিয়ে বলেছিলেন, আমি জাতিকে রক্তপাত থেকে বাঁচাতে এসেছি। তিনি পারতেন চুপ থাকতে, সুযোগ নিতে, ক্ষমতা কুক্ষিগত করতে, কিন্তু তিনি সে পথে যাননি। তিনি আশ্বাস দিয়েছেন তিনি সহযোগিতা করবেন, কিন্তু হস্তক্ষেপ করবেন না। প্রিয় দর্শক, আমরা এমন এক সময়ে দাঁড়িয়ে আছি যখন সামান্য ভুল সিদ্ধান্ত, সামান্য ভুল নেতৃত্ব আমাদের ঠেলে দিতে পারে বড় বিপদে। এই সময়ে সেনাপ্রধানের এই বার্তা, এটা একটি বক্তব্য নয়, এটি এক ধরনের রাষ্ট্রীয় আশ্বাস। এটি কেবল ওয়াকার উজ্জামান নন, এটি বর্তমান পেশাদার সেনাবাহিনীর কণ্ঠস্বর, একটি সংগঠিত, আত্মবিশ্বাসী এবং দেশপ্রেমিক বাহিনীর অঙ্গীকার। সেনাপ্রধান বলেছেন, সেনাবাহিনী কখনো এমন কোনো কিছুতে যুক্ত হবে না যা দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি। এমন সময় যখন দেশের ভেতরে বাইরে ষড়যন্ত্রের গন্ধ। তিনি স্পষ্ট করেই বলে দিয়েছেন, বাহিনী নির্বাচনের দায়িত্ব পালন করবে নিরপেক্ষভাবে। এটাই এখন সবচেয়ে বড় প্রয়োজন। নির্বাচন হোক, ভোটের রাজনীতি হোক, পথ হোক রাজনৈতিক, কিন্তু সেনাবাহিনী থাকবে জনগণের পাশে, শান্তির পক্ষে। শেষ কথা একটাই, ঝড়ের মধ্যে মানুষ তাকিয়ে থাকে বাতিঘরের দিকে, আর জেনারেল ওয়াকার সেই বাতিঘর হয়েই আবারও উঠে এসেছেন ভরসার প্রতীক হয়ে। আপনাদের সঙ্গে ছিলাম, আছি আমি মোহাম্মদুল্লাহ। নিউজ আই 24-এর এই বিশ্লেষণ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক দিন আর শেয়ার করে অন্যদেরও জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।